আমড়ার চাটনি পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুবই কম দেখা যায়। টকঝাল মিষ্টি আমড়ার চাটনি কিন্তু আমারও অনেক বেশি পছন্দ। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া শম্পা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টকঝাল মিষ্টি আমড়ার চাটনি রেসিপি। বাটাবাটির ঝামেলা ছাড়াই গোটা মশলা এবং গুঁড়া মশলা দিয়ে আজকে আমি এই আমড়ার চাটনিটা তৈরি করব। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটা শেয়ারের জন্য কাজ করবে। আমড়ার চাটনি তৈরির জন্য এখানে আমি 500 গ্রাম পরিমাণ আমড়া খুব ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আমড়া থেকে পানিগুলোও কিন্তু ঝরিয়ে নিয়েছি। আমড়ার চাটনি তৈরির জন্য অবশ্যই আমড়া থেকে পানিগুলা ঝরিয়ে নিতে হবে। এখন গরম প্যানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে নিলাম। আমি আজকের আমড়ার চাটনিটা সরিষার তেল দিয়ে তৈরি করব। এখানে আমি কিছু শুকনা মরিচ নিয়েছি 5টা, সেটা দিয়ে দিলাম। এটাকে আমি হালকাভাবে একটু ফ্রাই করে নেব। মরিচগুলা হালকাভাবে ফ্রাই হতে থাকুক। অন্য সাইডে আমি আমড়াতে লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া মাখিয়ে নেব। মিক্সিং বোলটা একটু ছোট ছিল, যার কারণে আমি চেঞ্জ করে নিলাম। আমড়াগুলোতে লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া মাখিয়ে নিলাম। এটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি মরিচগুলো হালকাভাবে ভেজে নিয়েছি। এবার কিছু রসুন কোয়া দিয়ে দিলাম। এক টেবিল চামচ পরিমাণ আমি পাঁচফোড়ন অ্যাড করব। আমড়ার চাটনি তৈরির জন্য অবশ্যই কিন্তু পাঁচফোড়নটা দিতে হবে, তাহলে ফ্লেভারটা ভালো আসবে আর খেতেও অনেক বেশি সুস্বাদু লাগবে। এই পর্যায়ে আমি ম্যারিনেট করা আমড়াগুলা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে আমি নাড়তে থাকবো। আমড়াগুলো দিয়ে 5 মিনিট নাড়াচাড়া করার পর আমি 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করছি। চিনিটা আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। যারা মিষ্টির পরিমাণটা বেশি খান তারা একটু চিনিটা বেশি দিয়ে নেবেন। আমড়ার চাটনি তৈরির জন্য আমি কোনো রকম পানি ইউজ করব না। এভাবেই কিন্তু আমি নাড়তে থাকব। আমড়ার চাটনি তৈরিতে যদি পানি দেওয়া যায় তাহলে কিন্তু চাটনিটা খুব বেশি দিন ভালো থাকবে না, নষ্ট হয়ে যেতে পারে। এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসবো 20 মিনিট পর। চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আমড়ার চাটনিটা, আর মাঝে মাঝে কিন্তু একটু নাড়া দিয়ে নিয়েছিলাম। খুব দারুণভাবে আমড়াগুলা সিদ্ধ হয়ে এসেছে এবং কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। এখন 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন এবং ধনিয়ার গুঁড়া অ্যাড করব। পাঁচফোড়ন এবং ধনিয়া গুঁড়া দেওয়ার কারণে ফ্লেভারটা খুবই দারুণ আসবে। আবারও আমি একটু খুব ভালোভাবে মিক্সড করে নেব আমড়ার চাটনির সাথে।
আশা করি আমার এই আমড়ার চাটনির রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমড়ার চাটনি পুরোপুরি হয়ে এসেছে। এবার আমি সার্ভিং ডিশে পরিবেশনের জন্য রেডি করে নেব। কতটা লোভনীয় হয়েছে আপনারা অবশ্যই দেখে বুঝতে পারতেছেন। আমার কাছে কিন্তু এভাবে আমড়ার চাটনি তৈরি করলে খেতে খুব ভালো লাগে। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন কতটা টেস্টি এবং লোভনীয় হয়। আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে জুড়েছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুবই সহজ উপায়ে এবং খুবই অল্প মশলায় কিন্তু এভাবে আমড়ার চাটনি তৈরি করে নিতে পারেন। যারা আমড়া খেতে পছন্দ করে না, এভাবে কিন্তু আমড়ার চাটনি তৈরি করলে অনায়াসেই তারা পছন্দ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।